চাইছি সবাই আসুক, বেলুড় মঠটা দেখুক, যারা দেখেনি তারাও মানে এটা দেখে আর কি বলতে পারবে যে বেলুড় মঠ এমন, তখন যেতে ইচ্ছা করবে সবাই বেলুড় মঠে। মন্দিরা হালদার। স্বাধীনতার সমতালে তাল মিলিয়ে চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব ৭৮তম বর্ষে পদার্পণ করেছে। আমরা এবছর আমাদের থিম ভাবনায় রেখেছি বেলুড় মঠের শান্তিময়ী জননী। তার একটাই উদ্দেশ্য, চারিদিকে যে হিংসা অরাজকতায় ছেয়ে গেছে আমাদের এই গোটা সমাজ, তার মধ্য দিয়ে আমরা মানুষকে একটু শান্তির পথে যাত্রী করতে, মানুষ যাতে একটু শান্তি পায়, স্বস্তি পায়, সেই কারণেই আমাদের থিম ভাবনা বেলুড় মঠে শান্তিময়ী জননী। এখানে প্রচুর মানুষ আসেন, তারা উপভোগ করেন, কারণ এই পূজাটা হচ্ছে গোটা সুন্দরবনের বাসন্তী গোসবার মধ্যে একটা বড় পূজা, যেটা স্বর্গীয় জয়ন্ত নস্কর মহাশয়ের হাতের ছোঁয়ায় এই পূজা বৃহৎ আকার নিয়েছিল। এখন তার পুত্র বাপ্পাদিত্য নস্কর এই পূজার প্রধান পৃষ্ঠপোষকতায় আছেন। তিনিও বাবার মতোই আমাদের পাশে থাকেন, আমাদের নির্দেশ দেন এই পূজা যাতে সুন্দর হয়। এবং এবছরে এই বেলুড় মঠের যে থিম ভাবনা, সেটাই বাপ্পাদিত্য নস্কর ভেবেছিলেন এবং তিনি আমাদের জানিয়েছিলেন। আমরা সহমত পোষণ করেই কিন্তু এই মন্দিরটা এবার বেলুড় মঠ নির্মাণ করেছি। বাপ্পাদিত্য হলি সাংস্কৃতিক সম্পাদক, চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এই চুনাখালীতে বেলুড় মঠের আদলে তৈরি হয়েছে পুজো মণ্ডপ, কি বলবেন? আমাদের এই ৭৮তম বর্ষে আমাদের পূজা মণ্ডপ যে বেলুড় মঠের আদলে তৈরি হয়েছে, এর উদ্দেশ্যটা হচ্ছে, যেহেতু বেলুড় মঠে আমাদের স্বামী বিবেকানন্দ তার যে আদর্শ এবং রামকৃষ্ণ সারদা দেবীর যে আদর্শ, সেই আদর্শকে আমরা এই প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই চিন্তা ভাবনা। বেলুড় মঠের আদলে মণ্ডপসজ্জা আমরা তৈরি করেছি। ৭৮তম বর্ষে পদার্পণ করেছি। এখানে প্রচুর মানুষের ঢল নামে। এই কারণেই নামে, আমাদের 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, সেই সময় এই পূজার জন্ম। সে সময় সুন্দরবনের প্রত্যন্ত একদম এই জায়গাগুলো মানে অত্যন্ত দারিদ্রতার মধ্যেও থেকেও যারা হিন্দু মুসলিম মিলেই আমরা তখন আমাদের জন্ম হয়নি, কিন্তু আমরা এই পূজার যে ইতিহাস শুনেছি যে হিন্দু মুসলিম এখানে মিলিতভাবেই এই পূজার শুরুটা হয়েছিল। এবং তারপর থেকে প্রয়াত জয়ন্ত নস্কর মহাশয়, যিনি প্রধান ছিলেন 1988 সালের পর থেকে লাগাতার তিনি প্রধান ছিলেন, এবং 2011-তে তিনি বিধায়ক হওয়ার পর এই পূজার জৌলুসটা আরও বেড়ে গেছে। তিনি যখন প্রয়াত হলেন, তার সুযোগ্য পুত্র বাপ্পাদিত্য নস্কর মহাশয়ের অনুপ্রেরণায়, চুনাখালীবাসীর সহযোগিতায় আজকের আমরা এই মণ্ডপ বেলুড় মঠ একটা অনেক ব্যয় সাপেক্ষ, তবু সকলের সহযোগিতায় আমরা করতে সমর্থ হয়েছি। হ্যাঁ, মন তো অবশ্যই খারাপ লাগছে। তিনি অত্যন্ত সুস্থ ছিলেন। 2021-এ বিধানসভা নির্বাচিত হওয়ার পরে যে উনি আমাদের ছেড়ে চলে যাবেন, এটা আমরা ভাবতে পারছি না। সেই জন্য ওনার স্মৃতিকে আঁকড়ে রেখেছি, যেন আমাদের মধ্যেই উনি আছেন, এবং ওনার একটা প্রতিকৃতি আমরা তৈরি করে রেখেছি মারা যাওয়ার পর থেকেই, যেন আমাদের পাশেই উনি আছেন। ওনার জন্যে আমাদের সর্বক্ষণ আমাদের মনটা খারাপ হয়, এবং ওনার চিন্তাও আমরা করি যেন উনি আমাদের সঙ্গেই আছেন। আমার নাম অরুণ কুমার মণ্ডল, পূজা কমিটির সভাপতি। আমাদের স্বামীজি যে বিবেকানন্দের সেই যে প্রতিষ্ঠিত যে বেলুড় মঠ বা রামকৃষ্ণ মিশন, সেটাকেই আমরা মাথায় রেখে আমাদের প্রয়াত বিধায়ক
যে জয়ন্তবাবু তার পুত্র বাপ্পাদিত্য নস্করের অনুপ্রেরণায় আমরা এখানে বেলুর মঠের আদলে আমরা দুর্গাপুজোর প্যান্ডেল করেছি, এবং এখানে আমাদের মূল উদ্দেশ্য সেই স্বামীজির আদর্শকে পাথেয় করে যে জীবের সেবা করে সেই জন সেবিছে ঈশ্বর, সেই রামকৃষ্ণ পরমহংসদেবের যে বিশাল বাণী, সেই মহান বাণীকে আমরা পাথেয় করে এখানে মানুষের সেবার্থে এবং সংহতি সম্প্রীতি এবং নারী শক্তির যাতে এখানে একটা রূপরেখা তৈরি হয়, সেই উদ্দেশ্যেই এই বেলুর মঠ স্থাপন। কি নাম আপনার? নিমাই মালি, সম্পাদক, চুনাখালী সার্বজনীন দুর্গোৎসব কমিটি।